মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে তৈরি করে ফেললাম বেস্ট হোমমেড চিকেন শর্মা। আর শর্মার সসেও ব্যবহার করেছি এমন একটি উপকরণ যা শর্মার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে এই ডেলিশিয়াস হোমমেড চিকেন শর্মাটি। প্রথমে আমি তৈরি করে নেব শর্মার ডোটা, আর সেই জন্য একটি বলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি আজকে 3টি শর্মা তৈরি করব এবং সেই অনুযায়ী সব উপকরণ ব্যবহার করছি। এখন দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, টিস্পুন লবণ, 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ তেল দিয়ে এখন আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী কুসুম গরম পানি। খুব বেশি গরম কিন্তু দেওয়া যাবে না, জাস্ট আঙুল রাখা যাবে এরকম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। দেন আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিব, অনেকটা রুটির ডো এর মতো। অল্প অল্প পানি অ্যাড করে দেন ডোটাকে তৈরি করতে হবে। আপনারা প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করবেন। আর আমার এখানে 1 কাপ ময়দাতে প্রায় হাফ কাপ পরিমাণ পানি লেগেছে, এর চেয়ে বেশি লাগেনি। তো এভাবেই আমি মধ্যে ডোটাকে তৈরি করে নিব। ভিউয়ার্স, ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটার উপরে নিচে কিছুটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। চলে আসলাম পরবর্তী স্টেপে। 1 পিস মুরগির মাংসকে আমি ভালোভাবে ধুয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি যেন কুক করতে সুবিধা হয়। এখন এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই, হাফ টিস্পুন লবণ, চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, আরও দিব হাফ টিস্পুন জিরার গুঁড়া, সবশেষে 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানোর পরে আমি এখন মাংসটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি তৈরি করে নিব শর্মা সসটা, আর সেই জন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ঘরে তৈরি করা মেয়োনিজ। এখন দিয়ে দিব 1/4 কাপ টমেটো সস, আপনারা চাইলে কেচাপও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ রেড চিলি সস। এখন দিয়ে দিব চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন আমি ব্যবহার করব একটি সিক্রেট উপাদান যা শর্মার সসটাকে অনেক গুণ বেশি মজা করে তুলবে, আর সেটা হলো হাফ চা চামচ আচার। আমি এখানে টক আমের আচার ব্যবহার করছি। এটা দিলে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না, এটা সসটাকে অনেক বেশি মজা করে তুলবে। তবে এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনাদের বাসায় যদি এরকম আমের আচার না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু মাস্টার্ড সস অথবা সরিষার গুঁড়া ব্যবহার করতে হবে। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। সো ভিউয়ার্স, শর্মা সসটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন কতটা পারফেক্ট আর ক্রিমি হয়েছে সসটা। আর এখন আমি সসটাকে সাইডে রেখে দিব, চলে যাব পরবর্তী স্টেপে। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিব সেই মুরগির টুকরাগুলো। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে। আর এমন অবস্থায় আমি মুরগির 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিব। মাংসের 1 পিঠ কিছুটা ভাজা হয়ে গেলে সেটাকে উল্টে দিব। আরেক পিঠ ভাজা হয়ে গেলেও আমি মুরগিগুলোকে উল্টে দিব। তবে এ পর্যায়ে চুলার আগুনটা হাই হিটে করে দিয়ে বারবার উল্টে পাল্টে আমি মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নিব। এতে মুরগির মাংস থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে। ভিউয়ার্স, মুরগির মাংসটা কিন্তু কুক করা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে দেখুন 2 পিঠ কিন্তু কিছুটা একটু পুরা পুরা হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা থেকে বেশ একটা স্মোকি ফ্লেভার বের হয়েছে। সো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চলে আসলাম শর্মার রুটিটা তৈরি করতে। এই যে দেখুন শর্মার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি আঙুল দিয়ে শর্মার ডো এর ভিতরের বাতাসগুলো এভাবে বের করে নিব এবং তারপর আবার এই ডোটাকে ভালোভাবে মথে নিব। ডোটাকে মধ্যে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি শর্মার 3টা রুটি তৈরি করব তাই। এখন আমি শর্মার রুটিগুলোকে রুটির মতো করে বেলে নিব। শর্মার রুটিটা কিন্তু একদম রুটির মতো করেই বেলতে হবে, আর খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না, এরকম করেই তৈরি করে ফেলতে হবে। সো এভাবেই আমি 3টা রুটি ভালোভাবে বেলে নিব। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে সেটি গরম করে তার মধ্যে রুটি দিয়ে দিলাম। আর মিডিয়াম লো হিটে রুটিটাকে আমি এখন তৈরি করে নিব। তবে এই রুটিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন রুটিটার গায়ে খুব বেশি দাগ না পড়ে। রুটিটা যখন কিছুটা ফুলে যাবে তখনই আমি রুটিটাকে আবার উল্টে দিব। এই যে দেখুন
এভাবেই রুটির 2 পিঠ ভালোভাবে হয়ে গেলে রুটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব, আর এইভাবেই বাকি রুটিগুলোকেও তৈরি করে নিব। এখন আমি একটু আগে ভেজে রাখা সেই মুরগির মাংসগুলোকে একটি ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নিব। এতে শর্মাটা খেতে আরো বেশি ভালো লাগবে। চলে আসলাম শর্মা তৈরির মেন পার্টে। একটি বড় প্লেটের মধ্যে নিয়ে নিব একটি শর্মার রুটি। তারপর সেই রুটির উপরে একটি চামচের সাহায্যে দিয়ে দিব একটু আগের তৈরি করে রাখা সেই সসটা। তারপর দিয়ে দিব 2টা লেটুস পাতা। এখন এর উপরে দিয়ে দিব সেই কেটে রাখা কিছু মাংস। এরপর আমি দিয়ে দিব কিছু শসা কুচি এবং গাজর কুচি। আপনারা এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। মোট কথা যেসব সবজি কাঁচা খাওয়া যায় সেসব সবজি ব্যবহার করতে হবে। তারপর সেই সবজিগুলোর উপরে আবারও কিছুটা সস দিয়ে এই শর্মাটাকে খুব সাবধানে ফোল্ড করে নিব। আমি একটা টুথপিককে মাঝখান দিয়ে ভেঙে শর্মাটাকে আটকে দিচ্ছি, তবে আপনারা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। ব্যাস, তৈরি করে ফেললাম বেস্ট হোমমেড চিকেন শর্মা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।